অনেক সময় এখানে একত্রিত হয়েছি। আমরা যে বাংলাদেশের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল, কিন্তু সেই বাংলাদেশের মানুষ তাদের অধিকার পায় নাই। ৫৩ বছরে বাংলাদেশের মানুষ যখন শোষণ বঞ্চনা জাকাতলের নিষ্পেষণে জর্জরিত হয়েছিল, বিগত ১৫ বছর সেই ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের সরকার, সেই বিনা ভোটের সরকার বাংলাদেশকে একটি আইয়ামে জাহিলিয়াতে পরিণত করেছিল। আমরা আজকের এই দিনে সেই লেডি শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল। আজকের এই দিন আবু সাইদ এবং মুগ্ধরা বুকে চিতিয়ে নতুন বাংলাদেশে বিশ্বের দরবারে দাঁড় করিয়েছিল। আমরা আমাদের শহীদদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। যারা বিপ্লবী যোদ্ধা হাত চোখ হারিয়েছিল, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই, এই অন্যায়ের কাছে মাথা নত না করবারে দীক্ষা দিয়েছিল ২০০৬ সালের ২৮শে অক্টোবর আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদ মাসুম শিবন এই ফয়সালের জীবন দিয়েছিল, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। সেই সাহসী বীরদের পথ ধরেই আবু সাইদ এবং মুগ্ধ আমাদের হাজার হাজার ছাত্র জনতা, অন্য ধর্মাবলম্বী নারী, শিশু, আলেম ওলামা আবার সেই ৫ই আগস্ট আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু সেই বাংলাদেশ আজকে এখনো সেই জালেমের কবল থেকে জালেম পালিয়েছে, কিন্তু জুলুমের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই। এখনো সেই হেলমেট বাহিনী থেকে এখন পাথর বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আমরা লক্ষ্য করছি কেউ কেউ এই বাংলাদেশের অবস্থা দেখে ইনসাফের বাংলাদেশ, সত্যের বাংলাদেশ, উন্নত বাংলাদেশের অবস্থা দেখে কেউ কেউ এখন দক্ষিণ পন্থাদের উত্থানে যেই ভীত হচ্ছেন। আপনাদেরকে বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সুতরাং উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগান দিয়ে আবু সাইদ মুগ্ধরা যেই জীবন দিয়েছিল, আসুন সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা স্বৈরাচার মুক্ত করেছে। আমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনারা কি জীবন দিতে প্রস্তুত? তাহলে আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যে ইনসাফের বাংলাদেশ দেখেছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন মানুষের মাঝে বলেছিলেন, সেই বাংলাদেশ গড়বার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের সেই শহীদ যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে আজকে জুলাই ঘোষণার মাধ্যমে তাদের বীরের মর্যাদায় ভূষিত করতে হবে। যারা ত্যাগ এবং কোরবানির মাধ্যমে এই বাংলাদেশ গড়বার জন্য যেই সংগঠন নেতৃত্ব ভূমিকা রেখেছে, আমরা বিশ্বাস করি এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা নিজে। সুতরাং আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশের স্লোগান দিয়ে আজকে গোটা দেশের
মানুষকে জাগিয়ে তুলেছেন। আসুন শহীদের রক্তের বিনিময়ে সেই বাংলাদেশ গড়ে তোলবার জন্য আমরা ভূমিকা পালন করি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের শহীদেরা আমাদের প্রেরণা। এই জন্য আগামী দিনে আমাদের শহীদদের নামে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনার নাম করতে হবে। আমাদের শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে, মেয়াদ পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, সংস্কার এবং লেডি শেখ হাসিনার খুনিদের বিচার বাংলার জমিনে অনুষ্ঠিত হবে।